মতো আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক ব্যানার্জি 60 দিনে উনি তো বাচ্চার মতনই ট্রিট করেন। দলের এগেনস্টে আমি কোনোদিন কথা বলিনি, আর পারমিশন আমি কোনোদিন সেটা বলবো না, উইদাউট আমার সুপ্রিমোর পারমিশন আমি কোনোদিন সেটা বলবো না। কিন্তু আমার অ্যাজ ইন্ডিভিজুয়াল যে বাধাগুলো হয়েছে সেটা তো আমার সুপ্রিমোকে জানাতে হবে। কিছুদিন ধরে ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট ঘোরাফেরা করছে যে মিমি চক্রবর্তী নাকি বলেছেন যে অভিষেক ব্যানার্জিও নাকি তার সাথে কিছু মিসবিহেভ করেছে, তাকেও নাকি হোটেলে ডেকেছে। এই পোস্টের কতখানি সত্যতা রয়েছে আমার জানা নেই। তার কারণ মিমি চক্রবর্তী একটা সময় তো টিএমসিরই এমপি ছিলেন যাদবপুর থেকে। 5 বছর ধরে সেই টেনার কমপ্লিট করার পর 2024-এ তিনি আর ভোটে দাঁড়াতে চাননি। তিনি বলেছেন প্রফেশনালি তিনি অভিনেত্রী এবং অভিনয়ের দিকেই মনস্থির রাখতে চান। তিনি রাজনীতিটা ঠিক পেরে উঠতে পারছেন না এবং যাদবপুরের মানুষজনের যা রিকোয়ারমেন্ট আছে সেটা তিনি এক্সপেকটেশন ফুলফিল করতে পারেন। তাই মনে হয় ফুল টাইমার একজন পলিটিশিয়ানেরই সেই এমপি হওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু তারপরেও কি ঘটনা ঘটেছে সেটা কতখানি সত্যি নাকি গসিপ আমরা জানি। এবং এই কথাগুলো আজকে দল চলে যাওয়ার পর, নতুন দল সরকার গঠনের পর যদি ঘটনাটা সত্যিই হয়ে থাকে, তার কারণ এই পোস্টের বিরোধিতা এখনো পর্যন্ত কেউ করেনি, তাহলে মিমি চক্রবর্তী আগে মুখ খোলেনি কেন? যখন তিনি এমপি থেকে বেরিয়ে এলেন তখন মুখ খুললেন না। তাকে নিয়ে এই পোস্টগুলো আজকে বেরোচ্ছে, কেউ কিছু বলছে না, কোনো প্রতিবাদ নেই। স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হয়ে যাওয়ার পর আজকে মিমি চক্রবর্তী বা অন্যান্য যারা অভিনেতা অভিনেত্রীরা রয়েছে তারা বলছেন হাফ ছেড়ে বেঁচেছেন, তারা একটু দম নিতে পারবেন, শ্বাস নিতে পারবেন। তাহলে সেই প্রতিবাদগুলো আগে কেন হয়নি? তার মানে যদি 2026-এ টিএমসি সরকার যদি থেকে যেত, তাহলে কোথাও শিল্পকলা বলে কিছু থাকতো না, সিনেমাটাও বন্ধই হয়ে যেত, সবাই শুধু ফুল টাইম আর রাজনীতিবিদ বা ওই মিটিং মিছিলেই হেঁটে বেড়াতেন। মানে সত্যি কথা বলতে কি, আপনারা নিজেরা ভেবে দেখবেন 2026 জুন মাস চলছে, এখনও পর্যন্ত কটা বাংলা সিনেমা বেরিয়েছে যেটা হলে গিয়ে দেখা যায়? একটা ওই সপ্তটিঙ্গার গুপ্তধন, এডওয়ার্ড ফুলপিসি, এই গুটি কয়েক সিনেমা, খুব গুটি কয়েক, মানে মেরে কেটে 5 থেকে 6টা সিনেমা। আমি যদি খুব বেশি মানে ইনফ্যাক্ট বাকি 3-4টে নামও আমি জানি না যে কোন সিনেমাগুলো হলে গিয়ে দেখা যায়। আজ প্রায় 2 বছর হতে চলেছে কৌশিক গাঙ্গুলির কোনো সিনেমা নেই। সৃজিত মুখার্জির একটা সিনেমা পুজোর সময় আসে, দেবের কিছু সিনেমা আসে যেগুলো ওই দুর্গাপুজো আর ওই 25 ডিসেম্বরে আসে। এছাড়া কোনো সিনেমা নেই। জিৎ কোনো সিনেমা আনতে পারছে না। মানে কি হচ্ছে বুঝতে পারছেন? ইন্ডাস্ট্রিটা শেষ হয়ে গেছে এই রাজনীতি করে। না আছে ভালো টেলিভিশনে কোনো সিরিয়াল, না আছে কোনো সেভাবে আগে নাটক মঞ্চস্থ হতো, সেরকম থিয়েটার একাডেমিও হয় না। পুরো সিস্টেমটা নষ্ট হয়ে গেছে। মিমি চক্রবর্তী আজকে বলছে যে সো কল্ড স্বরূপ বিশ্বাসের মতো অভিষেক ব্যানার্জিও নাকি তাকে হোটেলে ডেকেছিল। ভাবা যায়? কম বেশি সবাই জানেন ইন্ডাস্ট্রিতে যেটুকু জানা যায় যে অন রিল আর রিয়েল মিমি চক্রবর্তী ভীষণ ট্রান্সপারেন্ট এবং প্রতিবাদী একটি চরিত্র। তারপরেও সে এরকম একটা দলের হয়ে এত বছর ধরে এমপি থাকলো এবং তারপর সে মুখ খুললো। ভাবুন জাস্ট। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানান। দেখতে থাকুন বং স্টোরিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন যাতে সবাই ভিডিওটা দেখতে পায় এবং চ্যানেলের বাকি ভিডিওগুলো দেখুন।